অস্তিত্বের সংকটে এখন ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নাকি রাহুল আর সোনিয়ার পা ধরে বাঁচবার চেষ্টা। আর এর মাঝেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ঘুরপাক খাচ্ছে, তখন রাজনীতির অনিন্দে একের পর এক জল্পনা সামনে আসছে। এর মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, তারাই আসল তৃণমূল, তারা কংগ্রেসে মিশে যাচ্ছে না। একই সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে শক্তি আরও বাড়ছে। বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো। রাজ্যে হুড়মুড়িয়ে ভাঙছে পিসি ভাইপোর দল। বিধায়ক থেকে সাংসদ একে একে হাতছাড়া, কথা শুনছেন না কাউন্সিলররাও। এই আবহে সোনিয়ার সঙ্গে মমতা এবং রাহুলের সঙ্গে অভিষেকের সাক্ষাৎ, যা ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। তাহলে কি অস্তিত্ব বাঁচাতে তৃণমূল শেষ পর্যন্ত কংগ্রেসেই বিলীন হতে চলেছে? এই আবহে ফের নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি শুনেছি, তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না। এরপর ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি বলবো। এখানেই থামেননি বিরোধী দলনেতা। পিসি ভাইপো রক্তচাপ বাড়িয়ে আরো কি দাবি করলেন ঋতব্রত, শুনুন। এখন আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, এটা আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে। নিজের হাতে গড়া দল চোখের সামনে টুকরো টুকরো, অথচ কোণে দাঁড়িয়ে চুপ করে দেখা ছাড়া কিছুই করার নেই মমতার। একদিকে দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের পা ধরছে পিসি ভাইপো, অন্যদিকে রাজ্যে নিজের ঘরেই পর হয়েছেন মমতা। যেভাবে ধ্বংসাত্মক রাজনীতি একটা সময় মমতা ব্যানার্জি করেছিলেন, বিরোধী দল ভাঙানোর যে নোংরা নীতিহীন রাজনীতি, কংগ্রেসকে পচা ডোবা বলেছেন, গান্ধী পরিবারকে বসন্তের কোকিল বলেছেন, তার তৃণমূল কর্মীরা আজ হঠাৎ কিভাবে কংগ্রেসকে আপন দল মনে করতে পারে? সুযোগে ঝোপ বুঝে কোপ মেরেছে ঋত তৃণমূল। কংগ্রেসে কেবল পিসি ভাইপো যাবে। তৃণমূল ভেঙে খান খান, পিসি ভাইপোর বিশ্বস্তরাও হাতছাড়া। পরিস্থিতি এমন যে নিজের দল থেকেই ঘাড় ধাক্কা খাচ্ছে পিসি ভাইপো। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।